কোন আইন পাশ করতে চাই, আমাদের একটাই দাবি, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। ঠিক না? নাসরিন যেমন বলেছিল, দেহ আমার, শরীর আমার, তাকে দিব না দিব অধিকার আমার। তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলে যেমন বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল, আজও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাস্তবায়ন করতে চাবে কোন আইন, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। দিল্লিতে তোমরা চলে যাও। অনেকগুলি নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন বিরোধী অনেকগুলি নীতিমালা তারা দেশে বাস্তবায়ন করতে চায়। সংস্কার যখন করবেন ভালো কথা, তো এটা তো মুসলিম রাষ্ট্র, মুসলিম অধ্যুষী এলাকা। এই দেশের বাংলাদেশের মেজরিটি পার্সন মানুষ মুসলমান। নারী সংস্কার কমিশনের মধ্যে যে নারীদেরকে ওখানে সংগঠনের সদস্য বানানো হয়েছে, ছবিগুলি দেখলে তো বোঝা যায় একটাও মুসলমানের সন্তান। এই দেখলে বোঝা যায় এগুলি সব পতিতালয় থেকে উঠে আসা নারী। ঠিক কিনা বলে? এ কারণে পতিতাদের প্রতি তাদের এত মায়া। যদি এরা মুসলমানের সন্তান হতো, যদি এরা ইসলামী আদর্শে লালন করে তারা বড় হতো, ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হতো, খোদার কসম এরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন নীতিমালা বাস্তবায়ন তো দূরের কথা, পেশ করার দুঃসাহস তারা করতে পারে। আজকে সারা বাংলাদেশের ইমানদার মুসলমানরা, আলেম ওলামারা এই দাবির বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা চাই আমাদের জীবন থাকতে, রক্ত থাকতে কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক কোন আইন বাংলার জমিনে বাস্তবায়ন আমরা করতে দিব না। এই কথার উপরে রাজি আছেন যারা? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রিজাল নামে কোন সূরা নাযিল করে নাই। সূরাতুর রিজাল এমন কোন সূরা আল্লাহ পাক নাযিল করেন নাই। আল্লাহ পাক নাযিল করেছেন সূরাতুন নিসা। যে কোরআনে কারিমে মহিলাদের সম্পর্কে সূরা নাযিল হয়, সে কোরআনে মহিলাদের মর্যাদা আছে না নাই? বিশেষ একটি সূরা, যে সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মহিলাদের নামের উপরে এই সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তার বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, এক মানুষ থেকে আমি এই মানুষের এত বিস্তার ঘটিয়েছি। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক নফস থেকে যিনি সৃষ্টি করেছেন একটা নফস। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করলেন, সহধর্মিনী সৃষ্টি করলেন। ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী সৃষ্টি করেছে আমি আল্লাহ, পুরুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ। নারী এবং পুরুষ মানব জাতি হিসাবে নারী এবং পুরুষ এই দুইটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে ছোট করে কোরআনে কারিমে উল্লেখ করেননি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। বনি আদমের মধ্যে নারী আছে, বনি আদমের মধ্যে পুরুষ আছে। পুরুষ এবং নারীর সমন্বয়ে মানুষ হয়। বনি আদম, আদমের সন্তান। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, অন্য অন্য সৃষ্টির মধ্যে আমি এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক পুরুষকে যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বলেন,
পুরুষের কাছে, স্বামীর কাছে নারীর অধিকার রয়েছে, এমনি ভাবে পুরুষের উপরে, নারীর উপরে আল্লাহ পাক পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির আলোচনা করেছেন। আজ আমাদের সমাজের মধ্যে নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিয়ে এক শ্রেণীর পশ্চিমাবাদীরা, পশ্চিমা সভ্যতাকে যারা লালন করে, পাশ্চাত্যের সংস্কৃতি যারা লালন করে, তারা নারী স্বাধীনতার নামে, নারীর ন্যায্য অধিকারের নামে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তারা দিয়েছে, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে। সুযোগ পেলেই নারী স্বাধীনতার নামে, নারীর অধিকার প্রতিষ্ঠার নামে তারা বিভিন্ন রকম ইসলাম বহির্ভূত ষড়যন্ত্রে অতীতেও লিপ্ত ছিল, বর্তমানেও তারা লিপ্ত আছে। সম্মানিত হাজরিন, নারী জাতি শ্রেষ্ঠ জাতি। নারী কমিশন সংস্কারের প্রতিবেদনের মধ্যে এসেছে এমন যে নারীদের কিছু বিষয় আছে যেগুলি সংস্কার করা দরকার। কোরআনের মধ্যে নারীকে নাকি পরিপূর্ণ অধিকার দেওয়া হয় নাই, মর্যাদা দেওয়া হয় নাই, নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে তারা পশ্চিমা সংস্কৃতি সভ্যতা লালন করে তাগুত শাসিত শয়তানি কিছু নীতিমালা মুসলমানদের নারীদের উপরে, আমাদের মায়েদের উপরে, আমাদের বোনদের উপরে তারা চাপিয়ে দিতে চায়। ইসলাম আগমন করেছে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপদস্থ যে সকল নারী সমাজে ছিল, এই নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই কোরআনে কারিম আল্লাহ পাক নাযিল করেছেন। নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত নারীদের অধিকার বাস্তবায়নের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আমাদের মধ্যে দিয়েছেন। এটা এমনই একটা ধর্ম যে ধর্মের মধ্যে নারী পুরুষ, শিক্ষিত মূর্খ, কালো ধলা, ছোট বড় এর মধ্যে কোনো বৈষম্য করে নাই। মানুষ হিসাবে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ইসলামের পূর্ব জামানাতে তো এমন ছিল, নারী ছিল লাঞ্ছিত, বঞ্চিত, নারীর ছিল না কোনো অধিকার, নারী ছিল বাজারের পণ্য, নারী ছিল পুরুষের ভোগের সামগ্রী। একটা পুরুষ চাইলে যত মনে চায় তত বিবাহ করার স্বাধীনতা একটা পুরুষের ছিল। একাধিক নারীকে বিবাহ করে এই নারীদেরকে আবার মন চাইলে বিক্রি করার স্বাধীনতা পুরুষের ছিল, নারীর কোনো কথা বলার অধিকার ছিল না। এই পুরুষ চাইলে একটা নারীকে তার বন্ধুকে গিফট করতে পারত, তার নিজের বিবাহিত স্ত্রীকে পর পুরুষকে সে গিফট করে দিত, আরেকজনকে দিয়ে দিত। সমাজে এতটাই নিচু ছিল, ইসলাম যে নারীর মর্যাদা দিয়েছে, যে নারীর সম্মান দিয়েছে, যে নারীর অধিকার দিয়েছে, সেই সম্মান, সেই অধিকার, সেই মর্যাদার আসন থেকে তথাকথিত নারী সংস্কার কমিশনের নামে যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনের লোকেরা চায়, এই কমিশনের শয়তানেরা চায় নারীদেরকে ইসলামের যে মর্যাদা দেওয়া হয়েছিল সেই মর্যাদা থেকে নিচে নামিয়ে সমাজে তাদেরকে পণ্য বানিয়ে, তাদেরকে মানুষের, সমাজের সমস্ত নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে, পণ্য সামগ্রী হিসাবে বাজারজাত করতে চায়। সম্মানিত হাজরিন, যে নারী স্ত্রী হিসাবে কোনো অধিকার পেত না ইসলামের পূর্ব জামানায়, বিবাহ কি অবিবাহ কি নারীর কোনো অধিকার ছিল না, পিতামাতার সম্পদ থেকে তারা বঞ্চিত ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিবাহ বন্ধনের এই সিস্টেম আল্লাহ পাক চালু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধনের মাধ্যমে একজন নারীকে একজন পুরুষের কাছে সম্মানিত করেছেন। এই নারী তিনটা স্তরে পদার্পণ করে, তিন স্তরে একটা নারীর সময় কাটে, তিন স্তরে প্রতিটা স্তরে নারীকে সম্মান দেওয়া হয়েছে। নারীর সূচনা হয় একজন কন্যা সন্তান হিসাবে। ইসলাম একটা কন্যা সন্তানকে অধিকার দিয়েছে। ইসলামের পূর্ব যুগে কন্যা সন্তানের অবস্থা তো এমন ছিল, নারী যেহেতু সমাজে অবহেলিত ছিল, এই কারণে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই সময়ের মানুষ নিজেকে ভর্ৎসনা দিত, নিজে মনে করত আমার মুখে চুনকালি লেগে গেল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলেন সময়টা তো এমন ছিল যখন কন্যা সন্তান জন্মের সুসংবাদ কাউকে দেওয়া হতো, তাদের চেহারাটা মলিন হয়ে যেত, টেনশনে পড়ে যেত, সৌভাগ্যের বিষয় তারা মনে করত না। ইসলাম সেই কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটি কন্যা সন্তান রয়েছে, একাধিক হাদিসের মধ্যে কন্যা সন্তানের ফজিলত বর্ণনা করেছেন নবীজি। যে সময় কন্যা সন্তান হলে অপমানের গ্লান থেকে বাঁচার জন্য পিতা নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলেছে, এতটা নির্যাতিত হয়েছে কন্যা সন্তান। আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত। কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে কি কারণে তাদেরকে কবরস্থ করা হয়েছে। ইসলাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফেরেশতারা সেই ঘরে এসে আগমন করে, কন্যা সন্তানের পরিবারের জন্য দোয়া করতে থাকে আর বলে, কে আছে এই কন্যা সন্তানের দায়িত্ব নেবে, কে আছো এই কন্যা সন্তানের অভিভাবক হবে, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হবে। নবীজি বলেন, এক সন্তান কন্যা সন্তান যার ভূমিষ্ঠ হয়েছে, একাধিক কন্যা সন্তান বা একজন কন্যা সন্তান, কোন হাদিসে দুইজনের কথা এসেছে। নবীজি বলেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে কন্যা সন্তানকে সে ভালোবেসেছে, ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে অগ্রাধিকার দেয় নাই, সমান দৃষ্টিতে দেখেছে, সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পথগ্রস্ত করতে পেরেছে। কন্যা সন্তানকে পিতা যথাযথভাবে আদর করে লালন পালন করেছে, কন্যা সন্তানের উপরে বেইনসাফি করে নাই। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আর ওই কন্যা সন্তানের পিতা একত্রিত থাকবো, দুইটা আঙ্গুল যেভাবে একত্রিত থাকে, দুইটি আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, একজন কন্যা সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে এতটাই কাছাকাছি হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুইটি কন্যা সন্তান আছে বা একটি সন্তান কন্যা সন্তান আছে বা বোন আছে, এদেরকে যারা দ্বীনি শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করল, এদের লালন পালন করলো, ভরণ পোষণ করলো, এদেরকে যারা সৎপথগ্রস্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, আল্লাহ হাবিব বলেন, ওই কন্যা সন্তানের অভিভাবকের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কন্যা সন্তানের প্রতি অবহেলা করা যাবে না। ইসলাম কন্যা সন্তানকে লালন পালন করলে, আদর করলে, তার দায়িত্ব পালন করলে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই কন্যা সন্তান যখন যৌবনে পদার্পণ করে, এই কন্যা সন্তান যৌবনে পদার্পণ করে কোন যুবকের সহধর্মিণী হয়ে যায়, একজন স্ত্রীর মর্যাদা পেয়ে যায়। যৌবনে পদার্পণ করার পরে কন্যা সন্তান যেন সমাজের ভোগের সামগ্রী
চুরি না হয়ে যায়, বাজারের পেট পণ্য যেন না হয়ে যায়, এই কন্যা সন্তান যেন দাসীর জিন্দেগি না পায়। এই কারণে কন্যা যৌবনে পদার্পণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনে পদার্পণ করার কারণে যুবতী নারীকে বিবাহ বন্ধনের মাধ্যমে তার মর্যাদা দিয়ে দিয়েছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার ভাইরা, ইসলামের পূর্ব জমানায় বিবাহর সিস্টেম তো এমন ছিল, বাবা পরিবার তার সন্তানকে বিবাহ দিয়েছে, বা কোনো ছেলে কোনো যুবক একটা মেয়েকে বিবাহ করবে, মেয়ের কোনো ইচ্ছা তোয়াক্কা করা হতো না, মেয়ের কোনো স্বাধীনতা ছিল না, পছন্দের কোনো অধিকার ছিল না, যেখানেই দিবে সেখানেই তাকে বিবাহ বসতে হবে। এটা ছিল মানুষ তাদের উপরে জুলুম করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'দুরুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন। নারীরা তাদের স্বামী নির্বাচনের ক্ষেত্রে তারা যে স্বামী নির্বাচন করবে, সেই নির্বাচনের ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা প্রদান করো না। অর্থাৎ একজন নারী, একজন যুবতী কোন পুরুষকে যদি, কোন যুবককে যদি পছন্দ না করে, তাকে জোর জবরদস্তি করো না। বিবাহ বন্ধনের ক্ষেত্রে একজন যুবকের অনুমতি নাও, তার পছন্দের ব্যাপারে তোমরা সজাগ হয়ে যাও। একজন নারীর পছন্দের অধিকার তোমরা দাও। সে একটা পুরুষকে বিবাহ করবে, পরিবার একটা পুরুষের কাছে বিবাহ দিতে চায়, তারও তো একটা পছন্দের ব্যাপার আছে না নাই? এই কারণে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিবাহ দিতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নারী যুবতী হওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নারীকে কতটা সম্মান ইসলাম দিয়েছি। আল্লাহ পাক বলেন, হে যুবকেরা, তোমরা যখন কোন নারীকে বিবাহ করবে, আমি তোমাদের উপরে নারীদের জন্য মোহর নির্ধারণ করে দিলাম। তোমরা তাদের কাছে যাওয়ার আগে তাদের মোহর তোমরা পরিশোধ করে দাও। এই যে মোহর, এটা নারীর একটা সম্মান, নারীর ইজ্জতের সম্মান ইসলাম দিয়েছে। একটা পুরুষ নারীকে গ্রহণ করার আগে তার মোহর দিয়ে দাও। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী তোমার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, দাসীর মতো আচরণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের ক্ষেত্রে পূর্ণতা অর্জন করতে পেরেছে ওই সকল পুরুষেরা, ওই সকল মুমিনেরা। পরিপূর্ণ ঈমানদার তো তারা, যাদের চরিত্রটা ভালো। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম লিনিসাইহি। পুরুষদেরকে উদ্দেশ্য করে নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যে পুরুষ তার বিবির কাছে উত্তম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই কথা আবার বলেন, খায়রুকুম লিনিসাইহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে তোমরা নিজেকে যতই ভালো মনে করো না কেন, মানুষ তোমাকে যতই ভালো সার্টিফিকেট দিক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার সহধর্মিণী, তোমার বিবি, তোমার স্ত্রী তোমাকে ভালো চরিত্রবান সার্টিফিকেট দিবে না, ততক্ষণ তুমি ভালো হতে পারবে না। সমাজের মধ্যে উত্তম তো ওই পুরুষ যেই পুরুষের বিবি স্ত্রী বলে, আমার স্বামীর চরিত্রটা ভালো। কারণ আমি তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম ছিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার বিবিদের কাছে আমি সবচেয়ে উত্তম ছিলাম। তোমরা যদি, তোমাদের বিবিরা তোমাদের ব্যাপারে স্বীকৃতি দেয় আমার স্বামীর চরিত্র ভালো, তাহলে তুমি ভালো।
তোমার বিবি যদি সার্টিফিকেট না দেয়, তোমার মাথায় টুপি থাক, দাড়ি থাক, হাজি হাও, গাজী হাও, আলেম হাও, যেই হও না কেন, আল্লাহর রাসূল বলেন তুমি উত্তম যুবক হতে পারো না। আমার ভাইয়েরা, পাশাপাশি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, ও পুরুষেরা, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কোরআনে কারিমে সুন্দর তোমাদের সুসংবাদ দিয়েছি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা দুইটা করে বিবাহ করো, তিনটা করে বিবাহ করো, চারটা করে বিবাহ করো। একাধিক বিবাহের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে কারিমে একজন যুবককে, সুস্থ যুবককে, সামর্থ্যবান যুবককে চারটা বিবাহ করার অনুমতি দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। এ বান্দা, যদি তুমি একাধিক স্ত্রীর মধ্যে সমঝোতা বজায় রাখতে না পারো, যদি তুমি মনে করো একাধিক বিবাহের ক্ষেত্রে আমি ইনসাফ বন্টন করতে পারবো না, বেইনসাফি করে ফেলবো, আল্লাহ তাআলা বলেন একাধিক বিবাহ নয়, একটা বিবির উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একাধিক বিবাহ করার অনুমতি পুরুষকে কে দিয়েছেন? সকলে ধরে বলুন, কে দিয়েছেন? নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলি তারা দিয়েছে, তাদের মধ্যে একটা প্রতিবেদন এমন একটি প্রতিবেদন তারা দিয়েছে, সমাজ থেকে একাধিক বিবাহের যে প্রথা, এটাকে তারা বাতিল করতে চায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। একাধিক বিবাহের যে সিস্টেম, যে বিধান, এটা সংস্কার করছে। কোরআনের এই বিধান, এই আয়াত, এই বিধান সংস্কার করতে চায়। একাধিক বিবাহ করা যাবে না। বিভিন্ন কাজীর যে অফিসগুলি আছে, এদের ক্ষেত্রে তদন্ত করে একাধিক বিবাহ যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই আইনটা যখন পাস হয়ে যাবে, তখন কোনো পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না। দেখেন এদের মধ্যে যে এত শয়তানি এদের শয়তানি দেখে অবাক হয়ে যায়। একদিকে একাধিক বিবাহকে তারা নিষিদ্ধ করতে চায়, অন্যদিকে তারা দেহ ব্যবসায়ীকে তারা বৈধতা দিতে চায়। যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে, সমাজের মধ্যে যেন যৌনকর্মী বেড়ে যায়। যখন একাধিক বিবাহ বন্ধ হয়ে যাবে আর যৌনকর্মীদেরকে বৈধতা দিয়ে দেওয়া হবে, এই সমাজের মধ্যে আর সুসন্তান জন্ম নেবে না। সিঙ্গেল মাদার নামে আর একটা অপশন তারা দিয়েছে। সিঙ্গেল মাদার, একজন নারী চাইলে সে সন্তান নিতে পারবে, বাবার পরিচয়ের দরকার নেই। যখন সিঙ্গেল মাদারের এই বৈধতা দিয়ে দেওয়া হবে, সে বিবাহের মাধ্যমে, স্বামীর মাধ্যমে সন্তান নিবে নাকি কোনো বন্ধুর মাধ্যমে সন্তান নিবে, কেউ তাকে আর বাধা দিতে পারবে না। তো এদের এই সমস্ত নীতিমালা যখন শয়তানের চোখে পড়ে, শয়তান চিন্তা করে আমি তো 1000 বছর ধরে শয়তানি করতেছি, আমার মাথায় এত বড় শয়তানি ধরে নেই। এই শয়তানি নীতিমালা যদি একবার বাস্তবায়ন হয়ে যায়, শয়তান বলবে কিয়ামত পর্যন্ত আমার আর কাজ করা লাগবে না, যা কাজ করা এই মানব রূপে শয়তানগুলি সব করে ফেলছে। এই কারণে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান মারাত্মক শয়তান। আল্লাহ পাক বলেছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই প্রস্তাব আমি চিন্তা করি যে সরকার প্রধান উপদেষ্টার সামনে যখন পেশ করলো, উনি নীরব থাকলেন কিভাবে? কোন সভ্য জাতি
কোন বিবেকবান মানুষ কি এটা মেনে নিতে পারে যে একাধিক বিবাহের বিধান কোরআনে কারিমে আল্লাহ পাক দিয়েছেন, এই প্রথা বাতিল করতে হবে? অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমাদের যে সকল দাস দাসীরা নিজেকে পবিত্র রাখতে চায় দুনিয়ার অর্থের লোভে, তাদেরকে দিয়ে তোমরা দেহ ব্যবসা করায় না। নিজেরা দুনিয়ার স্বার্থের লোভে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করিও না। আজকে দেখেন, যেই নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিলেন, ইসলাম মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে, নারীদেরকে তাদের অধিকারের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, তাদের মর্যাদার জায়গা থেকে তাদেরকে নামিয়ে এই মুসলিম জাতি, মুসলিম নারীদের শরীরে একটা কলঙ্কের ছাপ লাগিয়ে দিতে চায়, তাদেরকে বাজারের পণ্য বানিয়ে দিতে চায়। পশ্চিমা আদর্শে যারা আদর্শবান, আর একটা কথা শুনলে অবাক হবে, অনেকেই শুনেছেন, একজন নারী একজন পুরুষ, শরীয়তে ইসলাম বলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অবিবাহিত নারী আর পুরুষ যদি সম্পর্ক করে, ইসলাম এটাকে জিনা বলে আখ্যায়িত দিয়েছেন, ব্যভিচার বলে সম্বোধন করেছে। আর কোরআন বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচারের কাছে, তার ধারে কাছেও যেও না। আর এই শয়তানগুলি জিনা ব্যভিচারকে প্রমোট এমন ভাবে করেছে, এমনকি পারিবারিক যে বন্ধন এটাকেও ছিন্ন করা সূক্ষ্ম ষড়যন্ত্র এরা করেছে। এই নীতিমালার মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ধর্ষণের মামলা দেওয়া যাবে। একজন স্ত্রী তার স্বামীর নামে ধর্ষণের মামলা দেয়। কিভাবে? স্ত্রীর এখন মুড নেই, ইচ্ছা নেই, তার ইচ্ছার বিরুদ্ধে একজন স্বামী যদি স্ত্রীর সাথে খুনসুটি করতে দেয়, এক্ষেত্রে স্ত্রী চাইলে তার স্বামীর নামে ধর্ষণের মামলা দিতে পারবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, ফরজ রোজা ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী যদি চায় সেজন্য নফল রোজাও না রাখে। ফরজ কাজ বাদ দিয়ে নফল কোন কাজ করছে, আল্লাহ পাক স্বামীকে মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন। একজন স্ত্রীকে স্বামী ডাক দিয়েছে তার কাছে আসার জন্য, সে যদি অনিচ্ছা প্রকাশ করে, সুস্থ স্বাভাবিক অবস্থায় সুস্থ থাকাকালীন তার স্বামীর ডাকে সাড়া না দেয়, সারাটি রাত্র আল্লাহ পাকের অভিশাপ ওই নারীর উপরে নাযিল হয়। ইসলাম বলে একটা, আর শয়তানি নীতিমালা কমিশন বলে আরেকটা। এই যে আরো বিভিন্ন নীতিমালা তারা প্রয়োগ করতে চায়, এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আজকে যদি তাদের এই নীতিমালাগুলি সমাজে বাস্তবায়ন করে ফেলে, করতে পারে, আর কোনদিন সমাজের মধ্যে একজন নারী অর্ধ উলঙ্গ হয়ে যখন চলাফেরা করে, আপনারা নাক ছিটকান, ধমক দেন, আর এই আইন বাস্তবায়ন করলে ঘরে ঘরে প্রতিদানায় হবে, বাধা দেওয়ার মতো সাহস আপনার থাকবে না, বাধা দেওয়ার অধিকার আপনার থাকবে না। কারণ তার লাইসেন্স আছে, রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে, সংবিধান তাকে অধিকার দিয়েছে। আপনি কোন কথায়, কোন আইনে একজন দেহ ব্যবসায়ীকে বাধা দিবেন? ইসলাম আপনাকে 4টা বিবাহের অনুমতি দিয়েছে। একজন পুরুষের যদি চাহিদা বেশি থাকে, সামর্থ্য থাকে, সুস্থতা থাকে, ইনসাফ বন্টন নীতিমালা ঠিক রাখতে পারে, একজন পুরুষকে আল্লাহ পাক 4টা বিবাহের অনুমতি দিয়েছে। আপনি একের অধিক বিবাহ করলে দেশের আইনে আপনি অপরাধী হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে অপরাধী বানান নাই, দেশের আইন আপনাকে অপরাধী বানাতে চায়। এই জাতি কতটা নিকৃষ্ট! একাধিক বিবাহ যে ব্যক্তি করে তাকে মানুষ কুদৃষ্টিতে তাকায়, তার দিকে খারাপ নজরে তাকায়, কয় লোকটার চরিত্র ভালো না, 2টা বিয়ে করছে, বলে কিনা? অথচ আজ যেই সমস্ত পুরুষদের ধারা আবাসিক হোটেলগুলি প্রতিদিন রাত্রে জমজমাট থাকে, তাদেরকে দুশ্চরিত্র বলা হয় না। একাধিক বিবাহের কারণে সমাজের মানুষ তাকে
বাঁকা চোখে দেখে, বাঁকা চোখে তাকায়, আফসোস লাগে এই সমস্ত মুসলমানের দিকে তাকালে। যে কোরআন যেখানে বলেছে একাধিক বিবাহ করা তোমার জন্য আল্লাহ বৈধতা দিয়েছেন, সেখানে যদি কোনো ব্যক্তি একাধিক বিবাহ করে, বৈধভাবে শরীয়তের নিয়ম অনুসারে একাধিক বিবাহ করার ক্ষেত্রে যদি কেউ কাউকে কটু দৃষ্টিতে তাকায়, কারোর দিকে খারাপ নজরে তাকায়, তার চরিত্র নিয়ে কথা বলে, আমি মনে করি সেই কোরআনের এই আইনকে, কোরআনের এই সংবিধানকে ঘৃণা করলো, অপছন্দ করার কারণে তার ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এ কারণে কোরআন আমাকে যে নির্দেশ দিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করতে চায়, আমি মনে করি আগে এই নারী সংস্কার কমিশনকে বাতিল করা দরকার। নারী সংস্কার এই কমিশন যদি বাতিল হয়, সমস্ত দাবি এমনিতেই বাতিল হয়ে যাবে। এই কারণে এদের এই নারী সংস্কার কমিশনকে বাতিল করার দাবিতে ইসলাম বিরোধী আইন এ সমাজে প্রতিষ্ঠা করার বিরুদ্ধে যে সংগ্রাম, যে সমাবেশ ডাক দিয়েছে হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণীর, সকল ঘরানার মুসলমান যারা মনে করে আমার আল্লাহ এক, যিনি মনে করেন আমার কোরআন এক, যিনি মনে করেন আমার নবী এক, যিনি মনে করেন এ কোরআন আমার শান্তির বিধান, এ কোরআন আমাকে জান্নাতের ঠিকানা দেখায়। নবীজি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি আমাদের জন্য কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ এই দুইটা আমানত রেখে গিয়েছেন। আমাদের জীবনের বিনিময়ে যদি আমরা এই দুইটি আমানতকে ধরে রাখতে পারি, পথভ্রষ্ট হব না, পথ হারা হব না, জান্নাতের ঠিকানা আমরা পেয়ে যাব। এই জন্য এই নারী সংস্কার কমিশন এবং তাদের ইসলাম বিরোধী প্রতিবেদনকে বাতিল করার দাবিতে আগামীকাল কয় তারিখ? 3 তারিখ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের নেতৃত্বে মহাসমাবেশের ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হবে। আমাদের সাভার আশুলিয়া থেকেও হাজার হাজার তৌহিদি মুসলমান ইমামদাররা সেখানে অংশগ্রহণ করবে। এলাকা থেকে অনেকগুলি গাড়ি যাবে ইনশাআল্লাহ। আমাদের যাদের একান্ত ব্যস্ততা নাই, ইমানের দাবিতে ইসলামের দুশ্মনদের এই দাবিগুলি প্রত্যাখ্যান করার জন্য, ইসলাম বিরোধী অপশক্তির হাতকে ভেঙে দেওয়ার জন্য এই সমাবেশে, এই আন্দোলনে আমরা শরীক হতে পারবো তো ইনশাআল্লাহ। যারা যারা আগামীকাল সমাবেশে যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আসরের আগে বা আসরের পরে বা মাগরিবের আগে। এখান থেকে আমরা যেই পরিমাণ মুসল্লি যাব, আমাদের একটা লিস্ট হলে আমরা এখান থেকে গাড়ি নিব। আমাদের আশুলিয়া উলামা সংগঠনের পক্ষ থেকে আলোচনা হয়েছে, অত্র এলাকা থেকে অনেকগুলি গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে ইনশাআল্লাহ। বাকি বিভিন্ন মসজিদের মুসল্লিদের উপস্থিতি, তাদের কোন মসজিদ থেকে কি পরিমাণ মুসল্লি যেতে চায় সেটার একটা লিস্ট আসলে সেই হিসাবে বাকি আরো গাড়ি রিজার্ভ করা হবে ইনশাআল্লাহ। আমরা যারা একান্ত ব্যস্ততা নাই ফ্রি আছি, আমরা চেষ্টা করব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এই আন্দোলনে শরীক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে যারা বাস্তবায়ন করতে চায় তাদের সংগঠন সহ সব কিছু যেন আল্লাহ পাক মূলোৎপাটন করে দেন। সকলে বলেন আমিন। যারা ইসলাম বিরোধী আন্দোলন, যারা ইসলাম, আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যারা সমাবেশে যাবেন, আসরের পরে মাগরিবের পরে সময় আছে, আমার সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে আপনারা নামটা লিখে দিয়ে যাবেন, বাকি আলোচনাগুলি করে দেবেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি রিজার্ভ করা হবে। আগামীকাল সকাল 6টার সময় গাড়ি ছাড়া হবে। আমাদের আলোচনা হয়েছে আগামীকাল সকাল 6টার সময় গাড়ি ছাড়া হবে। 9টা থেকে সমাবেশ শুরু হবে ইনশাআল্লাহ। যারা কালেকশন শুরু করে দেন, মুহাম্মদ আল্লাহ পাকের জিকির করেন।